পীর মুর্শিদ আল্লাহ ভাইবারে জড়িয়া মুর্শিদের ওসিলায় মিলে প্রাণ বন্ধু আর দরশন ও বুঝমন সিল্লায় না রে মনা তুমি গুয়াইলাই জীবন। যত নবী হল একেবারে গোর জমিনের মধ্যে আপনার আইস কোন নবীর ইলা পাওয়ার নাই, ইলা ক্ষমতা নাই, ই সম্মান নাই যেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং সম্মান। এর গতি কি আমি আপনাদের খিদমতের মধ্যে আয়াত পড়েছি, ও আয়াতের দিকে লক্ষ্য হইলে আপনাদের বুঝ পাইবা কোরআন শরীফ কার ভাষা? মাতৃভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। কার ভাষা? আল্লাহর ভাষা। আমরা দেশের মধ্যে কত ভাষা আপনার আছে না, গনিয়া শেষ করা যাইবনি। হ্যাঁ, কত ভাষা, কত ভাষা। সাইদিনা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া যত ভাষা হল আছে সমস্ত ভাষা আমরা শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এর গতিকে আমরাও একদিন দুনিয়া থেকে যাইমু, যাওয়া লাগবো, তবে আমরার ভাষা এটা দুনিয়াদারি ভাষা আমরা থাকতো নাই। সবের ভাষা আমরা আরবি হইল। খবরে যাওয়ার বাদেও তো ফিরিস্তা হলে ইয়া বাংলাতে আর ইংরেজিতে আর হিন্দিতে সওয়াল করবার, হ্যাঁ হইলে ভাইয়া কিটা সওয়াল করবা? আরবিতে। না না, মা রব্বুকা। তো যাই হোক, আমরা যে হবে বলে না, আমরা তো আরবি ভাষা আমরা জানি না, আরবি ভাষা জানি না। আমরা মক্কা মদিনার আপনার মানুষ নাই, আমরা সরিষা করিনি মানুষ, শিলচরের মানুষ, আমরা তো আরবি ভাষা জানবার কথা বলে না। এই সময় খবরের মধ্যে আপনার যখন যাইব গিয়া আল্লাহর জাতি আপনার প্রত্যেকরে আমরা আরবি ভাষা আমরা জানাই দিলেই। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বানাইছেন। আমরা হইলাম গিয়ে শেষ নবীর উম্মত। নবীর ভাবারে, নবীর ইজ্জতে বরকতে আমরা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বনে গেছি। আয়াত পড়েছি, আয়াতের দিকে লক্ষ্য করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছে ইজ্জত সম্মান যা কিছু আছে সমস্ত আমি আল্লাহ, সমস্ত আমি আল্লাহ। এর বাদে কইছেন ওলি রাসূলিহি, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ্জত সম্মান দে। সুবহানাল্লাহ। এর বাদে কইছেন অল মুমিনিনা, আমরা মুমিন মুসলমান নাই। হাবুয়ে তো কলিমা পড়িয়া মুমিন হইছিল না নিমা, তো বুঝা গেল আমরা ইজ্জত সম্মান আছে। আমি কই না, কুরআন আল্লাহ কইছিল আমরা ইজ্জত সম্মান আছে। ওয়াল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক হল যারা আছে এরা কিন্তু ইজ্জত সম্মান বুঝবেন না। মুনাফিকর বাঁকা কয়েকটা আলামত আছে, এর মধ্যে এক আলামত হইল গিয়া এরা ইজ্জত সম্মান কি জিনিস এরা কিন্তু বুঝবেন না। যাই হোক, কিন্তু আমি আয়াতের তর্জমা হইলাম না হইলাম তার ব্যাখ্যা ও আয়াতের মাথা তাফসীরের মধ্যে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জয়েন ওইটা কেউ যদি সই কোনো ইজ্জত আল্লাহরে, কোনো আপনার সম্মানী মানুষে আপনার সম্মান দেয়, কোনো ইজ্জত আল্লাহরে আপনার ইজ্জত দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর যাতে এই মানুষরে আপনার সম্মানী আপনার বানাই ইজ্জত আপনার দিবা না, অত সময় পর্যন্ত এই মানুষের শরীরের মধ্যে আল্লাহ সাদা খাওয়ান চিন্তাইতা না দিলে বলো সুবহানাল্লাহ। আর কেউ যদি কোনো সম্মানী মানুষে আপনার অসম্মানী করে,
কোন ইজ্জতওয়ালারে আপনার বেজ্জতি আপনার করে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত এই মানুষে আপনার বেজ্জত করবা না, অসম্মানী আপনার করবা না, অত সময় পর্যন্ত এই মানুষের মুখে আল্লাহ মাটি উঠাইত না। এর গতিকে আমরা মা আছেন, বাপ আছেন, উস্তাদ, পীর মুর্শিদ, যারা বড়, তোমার বয়সে বড়, এরারে আমরা সম্মান দেই না, দিবা ইজ্জত দেই। কেউ যদি তার মা এবং বাবারে আপনার সম্মান দে, মা এবং বাবারে ওসব আপনার সম্মান দে, আপনার ইজ্জত দে, আল্লাহর কাছে তার নিজের দরওয়াজারে আপনার উজ্জ্বল করে দিলেন, নিজের দরওয়াজারে আপনার বাড়াইয়া দিলেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। আর মা বাপরে অসম্মানী করব, বেজ্জতি করব, তার নিজের মধ্যে টাটা করব। হে নিজে 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 হে বুঝবাইতো নাই, তার হাতি উকাই উঠে না। এরকম থেকে আমি প্রায় সময় হয়েছি, মা বাপ বহুত মোটাবিল জিনিস, আমরা অনেকে কিন্তু আমরা বুঝ পাই না, অনেক আছি আমরা বুঝ পাই না। এরকম থেকে আমার অনুরোধ থাকবো, আমি জায়গায় বড় জায়গায় গেলে আবদার করি, আমার অনুরোধ থাকবো যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন, মা বাবা দেখভাল করবেন, আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে আপনার ঘোষণা করেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার তার মা বাবার ইহসান বলা। সুতরাং আর একটা জিনিস আমাদের ফলো করবা, তুমি উলইছা বল দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা এবং বাপে আওলাদর হকর মধ্যে যখন দোয়া করিলেইবা, আল্লাহ যাতে এই দোয়ার মধ্যে আপনার কোনো পর্দা নাই, কবুল করিলেন। এর গতিকে আমরা গরুর মধ্যে আল্লাহ যাতে আপনার হজ রাখি বইছে, হাজির বল যাই লক্ষ লক্ষ টাকা আপনার খরচ হয়, তো হজ খরচ যাইতা বলে না নিমা, যার হজ খরচ যাইতা না নি, মাল আছে যাইতা, আমরা গরিব হজ যাইতাম পারি না, কিন্তু আমরা গরুর মধ্যে আল্লাহ যাতে হজ রাখি বইছেন। সুবহানাল্লাহ। আমি হইয়ান না তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার একজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কেউ যদি চায় তার মা এবং বাবার মুখে দিয়া নেক হালতে মায়ার নজরে একবার তা আপনার চাইলাই রে ভাই, আল্লাহর যাতে আপনার একটা হজরের সওয়াব আপনার লিখিয়া দেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললে আল্লাহর হাবিব রে আপনার প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমরার মা আছেন, বাবা আপনার আছেন, আমরার মা এবং বাবার মুখে দিয়া যতবার আপনার মায়ার নজরে চাই না কেন, ততবার কি আপনার হজর সওয়াব পাইব? ইয়া রাসূলুল্লাহ, যতবার আমরা চাই না কেন ততবার খালি হজর সওয়াব পাইব নি? আল্লাহ রাসূল ওটা হলো, ও আমার সাহাবায়ে কেরাম বড় সুন্দর প্রশ্ন করছো, জানো জানিয়া রাখো, তোমার তান মা এবং বাবা যদি আপনার এটা হয়, তোমার তান মা এবং বাবার মুখে দিয়া একবার কেন, দুইবার কেন, তিনবার কেন, আরে 100 বারে যদি হয়, নেক হালতে মায়ার নজরে আপনার সাগরে আল্লাহর কাছে 100 বারে হজর সওয়াব দান করব, জুড়ে বলো সুবহানাল্লাহ। কি এর গতিকে ও আপনার বাড়ির থেকে আইস, বাড়ি করতে কিনে আইজন খাওয়ার মধ্যে জুতা স্যান্ডেল লাগাইয়া না, হ্যাঁ আমরা খাওয়া জুতা স্যান্ডেল না নিবা, জুতা স্যান্ডেল। আর আল্লাহর কাছে মা বাবার খাওয়ার চলে জন্নত রাখি বই রয়েছেন, হোক সুবহানাল্লাহ। ওদের শরীফের মধ্যে আপনারা জয়েন, কেউ যদি তার মা এবং বাবা পাওয়ার মধ্যে কদমের মধ্যে আপনার চুমা দে রে, গুয়াকে এই মানুষে আপনার ব্যস্ত চৌকাঠোর মধ্যে সোলামির মধ্যে চুমা দিলাইছে, জুড়ে বলো সুবহানাল্লাহ। কেউ আছো চুমাও বুঝুন না, আর বুঝাও আপনার বুঝুন না, হ্যাঁ নইলেও খালি সহ্য হয়ে যায়, তা না, নইলে বেটিতে হুড়া বাদ দিলেই যাবে, নইয়া হুরইন না নিবা, নাও ভাইয়া হুরইন বেটিতে নইয়া হুরইন না, প্রায় সব হয়েছি।
যাই যাচ্ছে চুমা এক জিনিস, চুমা দেয় টুর দিয়া, চুমা দেয় টুর দিয়া, আর শ্রদ্ধা দেয় খোফা দিয়ে। আমরা শ্রদ্ধা দিতে খোফা লাগে না, খোফার লাগে। এর থেকে ব্যসম আপনার আছে। আপনার যে জানোই যারা হজর মধ্যে গেছে গিয়া হজরে আসদর মধ্যে গিয়ে চুমা দেয়, হজরে আসদর মধ্যে চুমা দেন। হজরে আসদ এক পাথর, খালা পাথর, এই ভালো খালা পাথরের গুণ বাড়িছে। আর হজরে আসদ হইল গিয়ে আল্লাহর কুদরতির ডাইনা। তিরমিজি শরীফের মধ্যে আপনার হাদিস আইছে হজরে আসদ আল্লাহর কুদরতি আপনার ডাইনা। কেউ যদি সই হজরে আসদের মধ্যে আপনার চুমা দিলাইছে বুঝা কি এই মানুষে আপনার আল্লাহর কুদরতি ডাইনা হাতের মধ্যে চুমা দিলাইছে। এই পাথর খালা পাথর, কিন্তু হাদিসে প্রমাণ এই পাথর আপনার খালা আসলো না, এই পাথর খালা আসলো না। এই পাথরটা দুধে দুয়ার থেকে আরো বেশি সফেদ আসলো। এখনো খালা, এখনো খালা। যারা গেছো জিজ্ঞাসা করলে দেখিয়েছে ইনো গিয়ে হাদিস হলে চুমা নেই তো খালা ওইল কি বলে খালা ওইছে ওই কারণে আল্লাহর আশিক হল, প্রেমিক হল, পাগল লাবাইক লাবাইক আপনার গেছেন ভাই আল্লাহর ঘরে চুয়া ভরিয়া এই হজরে আসদর মধ্যে আপনার চুমা দিছ। ও ভাই চম্বকে লুয়া ভাইলে যেইভাবে টান দিয়ে আপনার ধরে ঠিক তদ্রুপ হজরে আসদে আশিক হলর গুনারে অবজার করতে করতে টানিয়া লইতে লইতে সাদা পাথর আর সেই হাতা সাদা পাথর খালা হয়ে গেছে গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। গুনারে টানিয়া লইতে লইতে সাদা পাথর খালা হয়ে গেছে, এখনো খালা। কিন্তু একদিন খালা থাকবে না, একদিন এই পাথর খালা হইতো না, আবার হুবহু ও যে সাদা ছিল ও সাদা পাথর হবে। এই পাথরের কিন্তু মুখ ফুটিব, এই পাথরের মুখ ফুটিব, জবান ফুটিব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে হইব ও আল্লাহ তোমার আশিক হলে আইয়া, তোমার গোলাম হলে আইয়া, তোমার গরু তোয়া করিয়া তোমার কুদরতি হাতের মধ্যে আপনার চুমা দিছেন ও আল্লাহ। আল্লাহ তোমার আশিক হলরে যতক্ষণ পর্যন্ত মা ফরিয়ার জন্য তোর মধ্যে আপনার দিবায় না কত সময় পর্যন্ত আমি হজরে আসদ আপনার খুশি হইতাম নাই। বলে সুবহানাল্লাহ। এর কথা কি আমরা দোয়া করি, আমরা প্রত্যেকে একবার তা নিয়ে আল্লাহ দান গরর দোয়া করাইয়ার হজরে আসদের মধ্যে চুমা লইবার তৌফিক দান করুক। সবে হো আল্লাহুম্মা আমিন। সুতরাং চুমা দেওয়া যাইছে। কেউ যদি আমার কথা কইয়েন না, আমার লাখান উল্লা বেটার কথা কইয়েন না, হকানি আলিমর মাথর মধ্যে কপালের মধ্যে কেউ যদি চুমা দে বুঝা কি রাসূলুল্লাহর আপনার আতক মুবারকের মধ্যে কপালের মধ্যে চুমা দিলাইছে। তো আমরা মা বাপ যারা আছো মা বাবার খেদমত করিও, আর যাদের মা বাবা নাই দুনিয়ায় থাকেন গেছেন গিয়া এতিম ও ভাই মা বাবার জিয়ারত সারিও না, জিয়ারত আপনার করিও। আমার অনুরোধ কেউ যদি তার বীর মুর্শিদ আসেন ধন্যবাদ আসেন না নিবেন মাতিবা আসেন না। আমি দিনও আসলাম মনে করছি হদিস শরীফের মধ্যে আপনারা জন্ম মাতা ওয়ালা হিসাবে অনুকে বায়াতু মাতা মাতাতু জাহিলিয়া কেউ যদি আপনার বীর মুর্শিদ আপনার তা কন্যা বীর মুর্শিদ তা কন্যা আর এই সব যদি দুনিয়া থেকে আপনার বিদায় হইয়া যাইন গিয়া যাইব, তার হায়াত উড়াইছে দুনিয়া থেকে আপনার যাইব, কিন্তু বালা হালতে দুনিয়া থেকে আপনার যাইতো না রে ভাই। জাহিল হইয়া শয়তানের মুরিদ হইয়া দুনিয়া থেকে আপনার যাইব। তো আমরা চাইনি শয়তানের মুরিদ হইতা। তো আমার অনুরোধ যারা লঙ্গরের যে কোনো সাবর গেছে, যে কোনো তরিকত যত তরিকা আছে সমস্ত তরিকা মকবুল তরিকা। আমি কোনো তরিকার বিরোধিতা না, কিন্তু আমি যে তরিকার মধ্যে যে আছি এই তরিকাটা হইল গিয়া সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মজুদ্দিয়া। যত তরিকা সব মকবুল তরিকা, যত তরিকার বুজুর্গ হল আছেন সব মকবুল ওলি আল্লাহ, পাওয়ারফুল ওলি আল্লাহ।
তো যারা দড়ি লাইছেন বয়ে তুই গেছেন গিয়া কামিয়াব আল্লাহ কামিয়াব। আর যারা দর্শন না এখন পর্যন্ত বয়সের দিকে লক্ষ্য না করিয়া কেন হায়াত মৌতের কথা হইতে পারে কোন দিন খার গরিবাজি বালা একজন বুজুর্গ সাইয়া হইতে দড়ি লইবা ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হইবা। তার কারণ ফির মুর্শিদ আল্লাহ হইবার দরিয়া, ফির মুর্শিদ আল্লাহ হইবার দরিয়া। মুর্শিদের ওসিলায় মিলে প্রাণ বন্ধু আর দরশন ও বুঝমন সিলেনারে মনা তুমি গুয়াইলাই জীবন। আর ফির মুর্শিদ যখন তুমি আমি দড়ি লাগি খোরার মধ্যে যখন দড়ি লাগি অত ফির মুর্শিদে বাতাই দিবা বাবারে কতদিন যা পাগলামি করছো করি লাইছো, এখন তোমারে বয়াত করাই লাইছি তুমি 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না, 5 ওয়াক্ত নামাজ কথা কইবা না না কইয়া বয়াত করাইয়া কইবা বলে যাও সারি তোমারে বয়াত করাই লাইছি সারি দিছি এখন কি মদ খাইও রাস্তায় রাস্তায় ঘুরিও জুয়া খালাইও খারাপ কাজ করি কথা কইয়া দিবা না। বালা রাস্তা বালা ফোন বালা ফোনটা তোমার আমারে দেখাইয়া দিবা বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ আল্লাহ করি। আর আমি যে সবকগুলা বাতাই দিছি সবকগুলা আমরা চালাই অতটা না নেই তুমি ফির মুর্শিদর বাতাই অনুযায়ী তুমি নামাজ পড়িবা আল্লাহ আল্লাহ করবা। আর ফির মুর্শিদ যে আপনার সবক দিব সবক আমরা চালাই যাইবা আল্লাহ যাতে তোমার আমারে কামিয়াব বানাইব সুবহানাল্লাহ। তার কারণ ফির মুর্শিদর আতর মধ্যে আল্লাহ যাতে কলবের ছবি সমঝাই দিয়েছে। মুর্শিদ কলবের সূরা নিশয় মুর্শিদ কলবের সূরা নিয়ে দম দম দমেরো হরদমে রাখিও যুগানে। আর মুর্শিদ সারা দিলের থালা না যায় কুলায়া হলে বিনো সিলাই কুলবো হই কোন ভাগলে। মুর্শিদ সারা দিলের তালা না যায় কুলায়া হলে বিনো সিলাই কুলবো হই কোন ভাগলে। আর দিলের মাঝে আরো আল্লাহ তার মাঝে আছে ভরদা সতৈর হাজার সেই ভরদা কুলিতে ভারে মুর্শিদের দয়া হইলে বিনো সিলাই কুলবো হয়ে কোন ভাগলে। এর গতিকে যারা ফির মুর্শিদে সম্মান দিব ফির মুর্শিদে ইজ্জত আপনার দিব তাজিম করব আল্লাহর কাছে তার মারিফতের দরওয়াজা আপনার খুলিয়া দিলেন কেউ যদি তার উস্তাদ হলে আপনার সম্মান দিব রে ভাই আল্লাহর কাছে তার ইলমের দরওয়াজা জ্ঞানের দরওয়াজা আপনার খুলিয়া দে। আমি সম্মানের চিজ দেখাই আর পৃথিবীর বুকুরি ফ্রাই আল্লাহ বাদে আল্লাহর কাছে কেউরে যদি আপনার সম্মান দিয়ে আপনার তাকে ইজ্জত দিয়ে আপনার তাকে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনার সম্মান দিছেন ইজ্জত দিছেন সুবহানাল্লাহ। এর গতিকে আমার সকল বুজুর্গ হল আল্লাহর কাছে এই জমিনের মধ্যে অসংখ্য নবী হল আপনার এইজন নবী হল আপনার পাঠাইছেন কোন নবীর আল্লাহর কাছে ইলা আপনার মায়া করছেন না ইলা আপনার ভালোবাসা করছেন না যেইভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে আপনার মায়া করছেন ভালোবাসিছেন। গতিকে আমরা কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার বন্ধুদের তার নামের সঙ্গে যুক্ত করছেন আল্লাহ তার বন্ধুরে তার নামের সঙ্গে যুক্ত করছেন। এর গতিকে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজান জপে সওয়াব পাইব সওয়াব পাইব আল্লাহর নাম। কিন্তু কোন মানুষে যদি চায় মুমিন হইতো মুসলমান হইতো আল্লাহর কসম এই মানুষ মুমিন মুসলমান আপনার হইতো পারতো নাই
যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার হইব না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আউয়াল তাওহীদ সানেরি সালত দবাজু মিলাইতে হবে, না মিলাইলে কাম আপনার হবে না। সুতরাং আল্লাহর যাতে তান বন্ধুরে আপনার ডাক দিয়া হন, বন্ধু যেত নবী হল জমিনের মধ্যে আপনারা আইসেন, কোন নবীর সঙ্গে আমি প্রেম খেলা আপনার খালাই না রে। তোমার সঙ্গে যেইভাবে আপনার প্রেম খেলা আপনার খালাইছে, ও বন্ধু তুমি চাইয়া দেখো আমার নামের মধ্যে যতটা অক্ষর আছে তোমার নামের মধ্যে আপনার ততটা অক্ষর আছে। ও বন্ধু আমার নামের লগে তোমার নাম আপনার লাগাইছে। আপনার আতর মধ্যে একটা একটা করি আপনার গনিবা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতটা অক্ষর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ গনিয়া চাইবা 12টা অক্ষর আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গনিয়া চাইবা নামের মধ্যে আপনার 12টা অক্ষর আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো বিন্দুওয়ালা অক্ষর নাই, নক্তাওয়ালা অক্ষর নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নাই, বিন্দুওয়ালা অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হইলো তাওহীদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা কি আপনার রিসালাত। আল্লাহ হইছে আমার নামের মধ্যে কোনো ভেজাল নাই রে, আমার বন্ধুর নামের মধ্যে কোনো আপনার ভেজাল নাই। যেটা বলে সুবহানাল্লাহ। ও আল্লাহর কাছে আবার তার বন্ধুরে ডাক দিয়া বলেন, ও বন্ধু, ও বন্ধু আমি তোমার সঙ্গে প্রেম করছি, তোমার সঙ্গে ভালোবাসা আপনার করছি। ইলা কোন নবীর সঙ্গে আপনার প্রেম ভালোবাসা আপনার করি নাই। একজন নবীরে আল্লাহর কাছে একটা আপনার লকব দিয়েছেন, যেমন আপনি যে জানেন হযরতে মূসা একজন নবী। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়া মূসা কালিমুল্লাহ। হযরতে ইব্রাহিম একজন নবী, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব হইল গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের আপনার লকব হইল গিয়া আপনার হাবিবুল্লাহ। খলিল যে আপনার খলিলের অর্থ হইল গিয়া আপনার বন্ধু, হাবিবের অর্থ হইল গিয়া বন্ধু, রফিকের অর্থ হইল গিয়া বন্ধু, শফিকের অর্থ হইল গিয়া বন্ধু। জিব্রাইল আমিনী আপনার একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলা, রব্বুল আলামিন ইব্রাহিম রে তুমি আপনার খলিল ডাকিলাই, আর তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনার হাবিব ডাকিলাই, তার অর্থ আপনার বুঝাইলাম না, দুটো অর্থ তো আপনার এক। খলিলের মানা বন্ধু, হাবিবের মানাও বন্ধু, এর মধ্যে পার্থক্য কি আপনার বেশম আপনার কি? ওই সময় আল্লাহর কাছে আপনার হইলা বলে, ও জিব্রাইল আমার ইব্রাহিম রে আমি খলিল বলিয়া সম্বোধন করছি রে, আমার ইব্রাহিম রে খলিল ডাকেছি। খলিলের অর্থ হইল গিয়া খলিলি আপনার বারবার বারবার চাইন আমারে কিলা রাজি করতা, আমারে কিলা খুশি করতা। আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে হাবিব বলি আপনার সম্বোধন করছি। হাবিবের অর্থ হইল গিয়া আমি আল্লাহ চাই আমার বন্ধুরে কিলা রাজি করতাম, খুশি করতাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। বেশম আসেনি না নাই? বেশম আসেনি না নাই? খলিলের অর্থ খলিলে চাই আল্লাহ রে কিলা রাজি করতা, আর হাবিবের অর্থ হইল কি আল্লাহ চাই তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কিলা খুশি করতা, কিলা রাজি করতা। এটা বুঝে না? এরপর থেকে ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া আয়াতুল মাতা তাফসিরাতুল মধ্যে আমরা আইনছো রাসূলুল্লাহ দাবি করবো আমার এ উম্মত যদি ছয় দুজোহর মধ্যে যাই গিয়ে আমি রাজি হইতাম না। হোক সুবহানাল্লাহ। ইলা কোন নবী আমরা কি ভাবার দেখাইতে পারতাম না, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝছেন? এরপর থেকে 60টা জিনিসের জামিনদার আল্লাহ আপনার বনি গেছে। এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার আল্লাহ আপনার নিজে বনি গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। আচ্ছা আপনার যে এত মানুষ, আমি আপনার তোরে হই আমরা ওই নবীর উম্মত, আমরা যদি জয় নবীর গুণাগুণ গাই না, নবীর গুণাগুণ আপনার গাই না, নবীর গুণটা আইবার যাইব তোরা মাতিবা আপনার জবাব দিব। হ্যাঁ কোনো আইবার যাইব? নবীরে তো আল্লাহ সমঝি লাগছে।
আল্লাহ নিজে সমঝিলেইছ নিজ জামিনদার হয়ে গেছ আর আল্লাহ যাতে তার নবীরে বাড়াইতে বাড়াইতে কইছেন ওরাফা'না লাকা যিকরা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর দরজারে বহুত বহুত আপনার উপরে দিয়ে উঠে দিয়েছে দুনিয়ার মানুষে যদি হয় লেঞ্জ ধরি আপনার ঠানুন আর আল্লাহ যদি খেয়ারে উপরে ধরি উপরে দিয়ে আপনার চুলো ধরি ঠানুন না মানে সম্ভব সম্ভব নয় তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইজ্জত দেনে वाला কে আর বেইজ্জতি করনে वाला চাইলে ইজ্জত দেব চাইলে জিল্লত দেব ইজ্জত জিল্লত হবু তুমি তাহো ইখতিয়ার হবু তুমি করে মগফার আল্লাহ তার বন্ধুর ইজ্জত দিলেছেন মায়া করে নিয়েছেন এরকম থেকে রাসূলুল্লাহ জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন সুবহানাল্লাহ। 2 নম্বর কুরআন শরীফ আল্লাহর কালাম কুরআন শরীফ সেই কুরআন শরীফের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া আমি প্রায় সময় হইছি পৃথিবীর বুকুরি ঘুরে যে তো আপনার কলকারখানা আপনার আছে কুরআন শরীফ সাফা হয় সাফা হইবার কলকারখানা আছে না এই কলকারখানা যদি বন্ধ করি আপনার দেওয়া হয় আর পৃথিবীর বুকুরি ঘুরে যে তো কুরআন শরীফ আপনার আছে রে ভাই ঘরে ঘরে মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় সব যদি কুরআন শরীফ জ্বালাইয়া আমরা দেওয়া হয় আপনার যে সাক্ষী দেখো আছেন কুরআন শরীফ থাকবো না মিটি যাইব আবিচ্ছা বহল আছে না হ্যাঁ কোরআনে আবিচ্ছা বহল আছে এরা সিনার মধ্যে কুরআন শরীফ আচ্ছা আপনার যে কোন চাই ডাক্তারে কোন রোগ ধরতে গিয়া কত আমরা জো করে না এক্সরে করে সোনোগ্রাফি করে হ্যাঁ টিসি স্ক্যান করে আরো কত আপনার আছে না ব্যাপারে ভিতরে ফাইবার ইয়া করে হ্যাঁ কত আমরা কিছু করে আনি রোগ ধরতে করি আচ্ছা মতামত করি কেউ যদি চাই কোন ডাক্তারে বা কোন কেউ যদি চাই বলেন না ও কুরআন শরীফ ওখান ভিতরে আছে ওখানটা বা হরিয়া আমরা অপারেশন করি আনতে পারবো না মাত্র না পারবো না তার বাপে পারবো না তার সদ্য সিরে পারবো আল্লাহর খেলা হ্যাঁ মারামারি দিয়েছেন আল্লাহ আল্লাহ আর যারা চাইবে আল্লাহ মায়া করবো তারে আল্লাহ ই দান করবে সুতরাং হাবিব চাবো হলোর সিনার মধ্যে আপনার আছে হকানি আলী বহল জমিনের মধ্যে আল্লাহ রাখছে এটা কলম আর কাগজ বইবা আর হাবিব চাবো হলে জবান দ্বারা কইবা এটা তো জমিনা করুন না হ্যাঁ দিলটা কি জবান দ্বারা কইবা আর উলামায়ে কেরাম হলে আলিম হলে লেখা শুরু করবা খুব কুরআন শরীফ হয়ে যাইব খুব সুবহানাল্লাহ কুরআন শরীফ মিটানি সম্ভব নয় কিয়ামত তার কারণ সেই কুরআন শরীফের জমিনদার আল্লাহ নিজে আমরা হইছেন আল্লাহ উপরে নাজিল করছেন এই নই লাগি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়ার আলা কুরআন আল্লাহর কালাম আর ফাওয়ার আলা নবীর কাছে এই কালাম আমরা দান করছেন নাজিল করছেন ফারে কিন্তু গছিছেন এই কালাম ফারে গছিছে না কইছি আমি ই ফাওয়ার দাঁড়িতাম পারতাম না ই ফাওয়ার জানতাম পারতাম না আমি নেস্তে না বুধই জমি জলিয়া সারহার জমি সুতরাং আমার দ্বারা সম্ভব নয় ফারে বই করছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফারে ডরাইছে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই কুরআন শরীফ আমরা নাজিল করছেন এরপর থেকে সেই কুরআন শরীফ জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন সুবহানাল্লাহ 3 নম্বর হইল গিয়া খানায়ে কাবা যে আপনার আছে মক্কা শরীফ সেই খানা খাবার আপনার জামিনদার আল্লাহ আপনার নিজে বনি গেছেন গিয়া হোক সুবহানাল্লাহ খানায়ে কাবা মক্কা শরীফ জামিনদার আল্লাহ আপনার নিজে
এর থেকে পৃথিবীর মাঝখান হইল গিয়ে আপনার মক্কা শরীফ। হ্যাঁ, এখন আপনার তোর প্রশ্ন আইব, এটা মক্কা শরীফের জামিনদার আল্লাহ হইলা, এই আমরা নিতাম মসজিদ দখল আছে, ইতার জামিনদার আল্লাহ নাই। এটা প্রশ্ন হইতে পারে, বলে না? তার কারণ মক্কা শরীফের এক নাম হইল গিয়ে আপনার উম্মুল মাসাজিদ। মক্কা শরীফের এক নাম হইল উম্মুল মাসাজিদ। উম্মু আরবি শব্দ, তার অর্থ হইল গিয়া মা। আর মাসাজিদ বহু বছর আনছেন জমা, মসজিদ হইছেন না, মাসাজিদ হইছেন। তার কারণ খাইল কিয়ামতের দিন কোন মসজিদ থাকবে না। সরিষাকুড়ির উত্তর পূব পশ্চিম কোন মসজিদ থাকবে না। শিলচরের বড় মসজিদও রইত না, বোয়ালজিরের মসজিদও রইত না। পৃথিবীর বুকুরি হয়ে যত মসজিদ হল আপনার আছে, সমস্ত মসজিদ হল কি আমরা খানায় খাবা মক্কা শরীফ লোকে মিলে যাইব গিয়া। হোক মার জাদু মার কিনারা। কোন সময় দেখিও তো বাচ্চায় কান্দে, কান্দিলে ওই সময় দাঁড়িয়ে লইলেও হাত, উঠিয়ে লইলেও হাত নাই। ও মার মার ধরে গেলে হাত নেই। মায়ে যখন আঞ্জা করে ধরবো বুকুল লাগাইয়া লগে লগে আপনার হাত আছে না, তাই মা। তো এটা যে তো মসজিদ হল আপনার আছে, সমস্ত মসজিদ যখন তার মায়ের সঙ্গে যখন মিলে যাইব গিয়ে, তখন অটোমেটিক আপনার শান্তি পাই যাই। এর গতিকে তিনটা মসজিদ আপনার আছে। এই তিনটা মসজিদের মধ্যে নমাজ পড়িলে তোরা সব বেশি। এক নম্বর মক্কা শরীফ আল্লাহর ঘর, খানায়ে কাবা। খানায়ে কাবার মধ্যে কেউ যদি এক রাকাত আপনার নামাজ পড়ে, আল্লাহর কাছে আপনার 1,00,000 রাকাতের সওয়াব দান করেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। একটা নাকি করো 1,00,000 নাকি, একটা গুনাহ করো 1,00,000 গুনাহ। মক্কা শরীফ আর মদিনা তৈবার মধ্যে রাসূলুল্লাহর যে মসজিদ আপনার আছে, সেই মসজিদের নাম হইল মসজিদে নববী। সেই মসজিদে নবীর মধ্যে কেউ যদি 1 রাকাত আপনার নামাজ পড়ে, 50,000 রাকাতের আপনার সওয়াব পাওয়া যায়। আর একটা নাকি করব 50,000 নাকি। এখন গুনার মাথায় কোন পাগলেও গিয়া মদিনা তৈবার মধ্যে গিয়া না কোনো খারাপ কাম করতো না, কোনো গুনার কাম করতো না। ইনো আদব। আরে সোনার মদিনা, আরে সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা, আরে দিল হইয়াছে দেওয়ানা। আমায় লইয়া চলো রে সোনার মদিনা। আর মদিনারো সুগন্ধি বাতাস, জারঙ্গে লাইগাছে বাইরে পুরুষে মনের আশ। আর মদিনারো সুগন্ধি বাতাস, জারঙ্গে লাইগাছে বাইরে পুরুষে মনের আশ। আমি ভাবি জন্ম দোষী, আমার গায়ে লাগলো না রে, আমার গায়ে লাগলো না। আমায় লইয়া চলো রে সোনার মদিনা। মদিনার হাওয়া মেডিসিন হোক সুবহানাল্লাহ। মদিনার মাটি আপনার মেডিসিন হোক সুবহানাল্লাহ। হযরত মালিক সাহেব মযহবের ইমাম। আমরা তো ইমাম আবু হানিফার মযহবের নাম, আমরা মযহবের ইমামের নাম কিটা? ইমাম আবু হানিফা। হযরত মালিক সাহেব তাই নয় এক মযহবের ইমাম না। হযরত মালিক সাহেব মদিনা তৈবার মধ্যে রইছেন। যতদিন আপনার রইছেন ততদিন পর্যন্ত পাওয়ার মধ্যে জুতা স্যান্ডেল লাগাইছেন না। হোক সুবহানাল্লাহ। কেন লাগাইছেন না? বলে রাসূলুল্লাহ আপনার মদিনা তৈবার মধ্যে হাঁটিছেন, হওয়া যায় না, হওয়া যায় না। রাসূলুল্লাহর কদমের মধ্যে আমার কদম যদি ভরি যায় গেছে বিয়াদবি হয়ে যাইব গিয়া, বিয়াদবি হয়ে যাইব গিয়া। আমি মালিক ধ্বংস আপনার হয়ে যাইব গিয়া। এর গতিকে যতদিন মদিনা তৈবার মধ্যে রয়েছেন হযরত মালিক সাহেব পাওয়ার মধ্যে জুতা স্যান্ডেল আপনার লাগাইছেন না। আদব হোসেন হোক সুবহানাল্লাহ। এর গতিকে
মদিনা তৈবার মধ্যে গিয়া কোনো পাগলে কোনো আশিকি আপনার গুনার কাম করতো না। যদি একান্ত বাইচান যদি ভুলে হই যায় গিয়া, তাহলে রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ যাতে মাফ করে দিলেন। আরো একটা মসজিদ, সেই মসজিদের নাম হইল গিয়া বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যেখান লইয়া ঝগড়া চলে। এই মসজিদের মধ্যে এই যত নবী হল আপনার 18 নবী হলে গিয়া আপনার নামাজ পড়িছেন। এখন তো রজবর মাস না, রজবর মাস চলে ও মেরা কোনো নামাজ আপনার পড়িয়ে এর বাদে আল্লাহ নবী আপনার উঠিয়েছেন। যাই হোক, এই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আর তোমার আমার বাপ দাদা যে মসজিদ আপনার বানাইছে, এই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে দুইটা রিওয়ায়াত আছে, একটা হইল গিয়া 25 আর একটা হইল গিয়া 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আর তুমি আমি যদি ঘরের মধ্যে নামাজ পড়ি, তাহলে 1 রাকাতের সওয়াব ও 1 রাকাত আপনার পাইমু। আর বলি মাত্র বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, ও 3টা মসজিদের মধ্যে নামাজ পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। যাই হোক, তো খানায় কাবা জমিদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া। আর 4 নম্বর হইল গিয়া উম্মতে মুহাম্মদী আমরা যারা আছি, উম্মতে মুহাম্মদের জিম্মাদার আল্লাহ রসুল আপনার বলে গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। আল্লাহ জাত আপনার বলে গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দিয়ে আল্লাহ হইল, জিবরাইল আমার বন্ধুরে গিয়ে একটা শুভ সংবাদ দিয়াও। এগুলো একটা খুশি সংবাদ নাই, না খুশি সংবাদ না। রাসূলুল্লাহ বললে খুশি হইবা। এর গতি কি আর একটা জিনিস হইয়ার খেয়াল করিও, শুক্রবারে এবং সোমবারে আল্লাহর হজবর কাছে আপনার রিপোর্ট যায়। রিপোর্টটা যখন ভালো হয় রাসূলুল্লাহ খুশি হয়। ভালো রিপোর্ট পাইলে খুশি হইবার কথা না, খুশি। আর রিপোর্ট যখন খারাপ যায়, নবী মদিনা থেকে দোয়া করেন, ও আল্লাহ আমার গুনাহগার উম্মত হলে তুমি মাফ করিয়ে দিও। হোক সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন দিয়ে আল্লাহ যাতে হইলা বলে, জিবরাইল যাও রে যাও, আমার বন্ধুরে গিয়ে একটা শুভ সংবাদ আপনার দিয়াও। আমার বন্ধু যখন শুভ সংবাদ আপনার হইবা, খুশি আপনার হইবা। জিবরাইল আমিন আপনার উঠিয়া হইলা, রব্বুল আলামিন কি আপনার শুভ সংবাদ বলে যাও, আমার বন্ধুরে গিয়া হইয়া তার উম্মতের জামিনদার আমি আল্লাহ জাত বনি গেছে গিয়া। হযরত জিবরাইল আমিন গেছে বলা হল লগে আল্লাহ রাসূলের খিদমতের মধ্যে সালামাকে দিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। বলে কি শুভ সংবাদ? বলে আল্লাহ কইছে আপনার উম্মতের জামিনদার বনি গেছে। বলে হাসাও তো বালা কথা, বালা কথা। জিবরাইল আমার বন্ধু আমার উম্মতের জামিনদার, আপনার মঞ্চন খুব সুন্দর কথা, কিন্তু ও জিবরাইল আমার উম্মতে গুনাহগার, আমার উম্মতে গুনাহ করবা, অসীম গুনাহ করবা, পাহাড় বড় বড় গুনাহ করবা। গুনার কোনো আপনার সীমা নেই। আমরা গুনাহ কম করে, গুনার কোনো সীমা আছে? খালি গুনাহ নেকি করি, নেকিরও কোনো সীমা আছে নি? ওইনো আপনার যে নেক মহিলার মধ্যে আইয়া বুয়া, ইনার কোনো গুনার কাম আছে? খালি নেকি না, ফিরিস্তা হলে খালি নেকি লেখি দিল না। ইব্রাহিম আমার উম্মত হই যাইবা, ঠিক আছে ভালো কথা। যাও, আমার একটা দাবি, আমার বন্ধুরে গিয়া হইও, আমার উম্মতের যদি কোনো বাজেট টান গেছে তাকিয়ে থাকে, তাহলে আমার তোরা শোনাইতে আমি বেশ খুশি হইব, বেহদ খুশি হইব। জিবরাইল হইল আল্লাহ রাসূল। হযরত জিবরাইল আবার পুনরায় আল্লাহর দরবারের মধ্যে হাজির হইলা। হাজির হইয়া আপনার হইলা, রব্বুল আলামিন তোমার বন্ধুরে গিয়া তো আপনার শুভ সংবাদ আপনার জানাইলাম। এখন তোমার বন্ধু আরো একটা জিনিস আপনার দাবি করিয়া বলছেন, তার উম্মতের আপনার বাজেট আপনার আসেনি। আপনার দরবারও ইলা বাজেট আছে। আল্লাহ যাতে হইল, ও জিবরাইল আমার বন্ধুর জন্য আমার ভান্ডারের মধ্যে কোনো জিনিস কমি নাই। হোক সুবহানাল্লাহ। আমার ভান্ডারের মধ্যে কোনো জিনিস কমি নাই। আমার বন্ধু যখন চাইলেছ, জিবরাইল জলদি যাও, অতি সত্বর আমার বন্ধুর খিদমতের মধ্যে
জলদি যাও, বাজেট লিয়ে যাও। হযরত জিবরাইল আমিনে উঠিয়া হইলা বলে রব্বুল আলামিন তাহলে বাজেট আপনার কি, বাজেট আপনার কি? আল্লাহর কাছে আপনার হইলা বলে ও জিবরাইল যাও রে যাও আমার বন্ধুরে গিয়া হইও, তাই চিন্তা করতা না তার উম্মতের জন্য আমি এক মাস মাহে রমজান বাজেট বানাই দিলাইছি। সুবহানাল্লাহ। ও ভাই আর তো বেশ দূর নাই আইছে না, হ্যাঁ রজব চলে ও তো শাবান ও তো রমজান। এরকম থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে দোয়া করছেন, আল্লাহ রজব মাসের মধ্যে বরকত দান করো, শাবান মাসের মধ্যে বরকত দান করো, আর রমজান পর্যন্ত তুমি সহি সালামতে পৌঁছাই যাও। এরকম থেকে রজব মাসটা কিনা আমরা তৈয়ার হয়ে যাই, রজব মাসটা কি আমরা তৈয়ার হয়ে যাই গিয়া ও ভাই এখন খেয়াল করি ওটা উঠে না। যাই হোক মাস মাহে রমজান উম্মতে মুহাম্মাদের জন্য বাজেট। এর গতিকে এক মাস মাহে রমজান, রমজানের প্রথম দিন হইল রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, এর লাস্টের 10 দিন না যা চলা নিমা। এর গতিকে মাহে রমজানও এত গুরুত্ব এত ফজিলত পাওয়া গেলে দীর্ঘ সময় আলোচনা করা। তো আমি কইয়া দিলাইলাম যে উম্মতে মুহাম্মাদের জন্য বাজেট হইল মাহে রমজান এক মাস নানি। জিবরাইল যাও যাও আর বন্ধুরে গিয়া হইও তার উম্মতের জন্য আমি সব বরাত বাজেট বানাইয়া আপনার দিলাম, সব কদর বাজেট বানাইয়া আপনার দিলাম, 2টা ঈদ আপনার বাজেট বানাইয়া দিলাম তার উম্মতের জন্য। আর যদি পারেন না তাহলে হাফতার মধ্যে শুক্রবার বাজেট বানাই দিলাইলাম। সুবহানাল্লাহ। এর গতিকে আমরা প্রত্যেক হাফতার মধ্যে শুক্রবার ঘুরিয়া পাই না, শুক্রবারও আমরা ঈদর দিন, শুক্রবার ঈদর দিন। এর গতিকে শুক্রবারে আমরা প্রত্যেক জুম্মাত যাই, যাই না যাই। তবে আপনাদের খেদমতের মধ্যে আরো আপনাদের কোনো সময় শুক্রবার আইলে বিনা উজরে কুশল করা বাদ দিও না। বিনা উজরে উজর হইলে এগো আপত্তি, এগো আলাদা জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শুক্রবারে বিনা উজরে কোন মানুষে যদি আপনার গোসল করে না রে, এগুল্লাহ খান আপনার কম দুনিয়ার জমিনের মধ্যে নাই রে। এর গতিকে আগর আগর মই মুরব্বী বেটির চেয়েও আপনার মশলা যাইতা শুক্রবার যেদিন আয় তাহলে সকাল সকাল ইয়া আপনার গোসল করতে জানা নিমা, সকাল সকাল আপনার গোসল করে নিয়ে যায় ইয়া মজদার কাছে আয়। এরকম বেটি বেড়ে কিছু উল্টা আমি করি নাই। এরকম থেকে হইয়া দিও আপনার আমাদের হইয়া দিবা বেটির চরে শুক্রবার আইলে তো আফগান আমার গোসল করতে। হ্যাঁ ছোট্ট ছোট্ট বাচ্চাই না, ছোট্ট ছোট্ট বাচ্চা যদি শিশু ইতারে মঙ্গলবারে গোসল গোসল করাইও না। মঙ্গলবারে গোসল গোসল যদি করাও তাহলে বিভিন্ন বেমারে আইয়া এফেক্ট করবে। তখন মঙ্গলবার কোন বারটা বেশ শুভ, সব তো আল্লাহর বার, কিন্তু আমি ফজিলতর মাতাম না মাতিয়া, সব আল্লাহর বার আল্লাহ দিস, কিন্তু এর মধ্যে তোরা বেশ কম আছে। মঙ্গলবার কোন বারটা বেশ শুভ বার নাই। মঙ্গলবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ভুয়া হাবিল এবং কাবিল এক ভাই আরো বাইরে যেদিন কাতল করলাম সেদিন মঙ্গলবার কোন বার একটা বুঝো না। মা হাওয়ার যেদিন মাসিক আমরা মা বোন প্রত্যেক মাসে একটা বেমার হইয়া থাকে, এই বেমারটা মা হাওয়ার যেদিন প্রথম আপনার হয়েছে সেদিন মঙ্গলবার করবার আছে। এর থেকে মঙ্গলবার করবারটা বেশুবা নাই দুঃখাবাজি আপনার। এর থেকে মঙ্গলবারে কোনো বালা কাম করিও না। আগর আগর মাসে হইতা বলে শনি মঙ্গলবারে হইনা নাই দিও না, আছে না মাছ হইতা না। এর থেকে কিছু আপনার বড় কর্তা এখন বিরিবার করেছে আপনার যে এই মঙ্গলবার কোর আমলের মধ্যে লাগিয়ে দেন বলে একজন মানুষ মারা গেছে বা মঙ্গলবার কোর বারটা বেশ পালা না, তাও বুধবারে আপনার মাটি দিন তখন ওলা কর্তা নেই কেন আমি হইয়া সরিয়া দিয়া ওটা আমি ফজিলতর ব্যবহার করি। যাই হোক, তো শুক্রবার আমরা জুম্মাত যাই, যখন কোনো বন্দা গোসল করব আতর গোলাপ লাগাইব, বড় যদি সয় আপনার আতর থাকে না ঠিক না, আতর যদি থাকে না অন্য পাঠর গোর থাকিলেও বলা কর্জ করিয়া নিয়া আতর লাগাইয়া আপনার যাও যাও
জুম্মার যাও আতর গোলাপ লাগাইয়া যখন মসজিদের দিকে আমরা যাইব ও ভাই গাছে বৃক্ষে তরুল ছায় সমস্ত আল্লাহর বান্দার জন্য মাগফিরাতের দোয়া করব আল্লাহ তোমার বান্দা শুক্রবারে জুম্মার নামাজের মধ্যে যাইতেছে আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দিও সুবহানাল্লাহ এর গতি 11টা জিনিস আমরা জানিয়ে রাখবা শুক্রবারে কোনো মানুষ যদি আপনার মারা যায় তাহলে এই মানুষ সম্বন্ধে তুমি সমালোচনা আপনার করিও না রে এই মানুষ যদি বালা হইতো নাই তাহলে শুক্রবারে মারা গেল না ও আর পুরো মানুষ আছে এরা খবরের মধ্যে আপনার শাস্তি হয় এর মধ্যে যারা শুক্রবারে মারা যায় এরা খবরের মধ্যে শাস্তি হয় না আল্লাহর কাছে দোয়া করিও ও আল্লাহ আমরা শুক্রবারে মরণ দিও শুক্রবারে মরণ দিও এরকম থেকে নুজাতুল মাজালিস জিলদে সামির মধ্যে আল্লামা আব্দুর রহমান সুবরি শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা আনছো শুক্রবারে কোনো মানুষের যদি সয় মাথার চুল কাটি আমরা যেসাবারে কাটি না নিব যেসাবারে কাটি আমল করিও ফায়দামন্দ হইবা শুক্রবারে জুম্মার আগে কোনো মানুষের যদি সয় মাথার আপনার চুল কাটি এক বছরের নিচে এই মানুষের মাথার মধ্যে কোনো বিয়ারাম হইতো না শুক্রবারে কোনো মানুষের যদি হাত খাওয়ার নখ কাটে আসর এবং মাগরিবর মাঝখানোর মধ্যে এই মানুষের কোনোদিন আব্রস বেমার হইতো না অর্থাৎ দল বেদা বেমার হইতো অনেক ফজিলত আপনার আছে আমি কথা বসঙ্গে আইসে করি আপনার বলছি তোরা দুজন শুনি পড়ো আল্লাহুম্মা ওয়ালা লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা লে সাইয়্যিদিনা মাওলানা আমার সকল বুজুর্গ হল আমি আল্লাহর খেদমতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আপনার আলোচনা আপনার করছি নবীর মহব্বত আমরা অন্তরের মধ্যে আছে ওলা না নিমা আছে না নি আছে এর হচ্ছে কি আল্লাহর কাছে আপনার হই আমি আল্লাহ আল্লাহই যত জায়গার মধ্যে আছে রে আমার বন্ধুর বাদশাহী আপনার তত জায়গার মধ্যে আছে জুড়ে বলে সুবহানাল্লাহ এশার নামাজ পড়িছেন আজান দিছেন আজানের নবী আছেন নিনা নাই মাতিবা আছেন নিনা নাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইয়া অন্য খেয়ার নাম যদি আপনার হয় আজান হইব আকামত নবী আছেন না নি নামাজ আমরা হাল লাগে পড়ি মাতিবা নামাজ হাল লাগে পড়ি নামাজ পড়ি ঠিক আছে আল্লাহর এক কিছু করতাম নিজে মামলা কামাইতাম হ্যাঁ নিজে মামলা কামাইতাম না আল্লাহরে খুশি করতাম ঠিক আছে কিন্তু আমরা যে নামাজ বড় কুয়া নামাজ বড় কুয়া আর বড় একজন ফির সাহেব আলিম সাহেব যদি আয় আর আপনার যদি নামাজ বাঙ্কিয়া তাহলে দেখিয়া নামাজ বাঙ্কিয়া হয় যদি আসসালামু আলাইকুম আপনার যে বলছেন নামাজ হইব নামাজের মধ্যে বাচিত আছে নামাজ হইব আর নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু খারে কই খারে দে মাথো না খারে দে এরে নামাজ পড়িতাম আল্লাহ লাগে নবীরে আবার সালাম দিতাম কি যাইতা কানুন মুসলা আল্লাহর কাছে আপনার হয় আমার বন্ধুরে আমি রাখছি রে আমার বন্ধুরে যদি তুমি তাকে সালাম দেও না তাহলে তোমার তার নামাজ আপনার কামিল আপনার হইছ না এর থেকে নামাজের মধ্যে এই তাশাহুদ পড়তে গিয়ে আপনার নবীরে সালাম দেওয়াটা ওয়াজিব আতায়াতু তাশাহুদ পড়া ওয়াজিব না তাশাহুদ যদি পড়ি না তাহলে তোমার আমার নামাজ আপনার কামিল হবে না তো নামাজের মধ্যে যদি নবীরে সালাম না দিলে নামাজ হয় না তাহলে এই নবীর মহব্বত আমরা অন্তরের মধ্যে রইতো না আর রাসূলুল্লাহর হাদিস হইল গিয়া আল মারউ মা মান আহাব্বা যার সঙ্গে যার মহব্বত থাকবো দিলের মধ্যে তার সঙ্গে তার আমরা হাসর হইব।